নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি চিংড়ি ভুনা। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। কিছু শুকনো মশলা আমি গুঁড়ো করে নেব। 2 চামচ গোটা জিরে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, জয়িত্রী, দারচিনি, এলাচ আর গোলমরিচ। গ্যাসে একটা ভারী তাওয়া বসিয়ে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই রকম হাতের সাহায্যে একটু খুলে নিতে হবে। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি সমস্ত চিংড়ি মাছ দিয়ে 30 সেকেন্ডের মতন হালকা ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন শুকনো মশলা আমি গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যেই হাফ বাটি পরিমাণে টক দই দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দেব সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে লবণ আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দুপুরবেলা গরম গরম ভাতে এই চিংড়ি ভুনা হলে আর কিছুই লাগে না, স্বাদ হয় অসাধারণ। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি সম্পূর্ণ দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। দেব পরিমাণ মতন হলুদ আর রঙের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলার গ্রেভিটা কষাতে কষাতে সাইড দিয়ে কতটা পরিমাণে তেল ছেড়েছে। এই মশলাটা কিন্তু আরও কষাতে হবে। মশলা যত কষাবেন তত রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েও ভালো করে আরও কষিয়ে নেব। আজকের আমার রেসিপি চিংড়ি ভুনা যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনি। আমি সমস্ত রান্নায় চিনি ব্যবহার করি। আপনারা চিনিটা অপছন্দ করলে চিনিটা স্কিপও করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা রান্নায় পড়লে বেশ সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও ভালো লাগে। দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নিতে হবে।
সার্ভিং বলে পরিবেশন করে দিয়ে আমি খানিকটা ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।